আমি স্বপ্ন দেখি আমার জন্য নয়, আমি স্বপ্ন দেখি পৃথিবীর জন্য। রবি ঠাকুর, কবি নজরুল যদি বেঁচে থাকতেন, আমার যা চিন্তাধারা তারাই শুধু বুঝতেন। আমার রাজ্যে আমি 100, বাকিরা 33। আমার কথায় যেমন মধু তেমন আছে বিষ। এই জগতের যত সুখ আছে ঘুমায় আমার কোলে। আমি পাউন্ডুলে, আমি পাউন্ডুলে, আমি পাউন্ডুলে, আমি পাউন্ডুলে, আমি পাউন্ডুলে। রাজার রাজ্য চায় না তারা, মহামানব হয় রে যারা। লেবাসের ধার ধারে না তারা, হয় না সস্তা দামি। আমার রাজ্যে আমি 100, বাকিরা 33। আমার কথায় যেমন মধু তেমন আছে বিষ। এই জগতের যত সুখ আছে ঘুমায় আমার কোলে। আমি পাউন্ডুলে, আমি পাউন্ডুলে। ললিতা ব্যানার্জি আমগুলো লাইয়া ললিতা ব্যানার্জি আছে বইলা ললিতা ব্যানার্জি। আর গলা ফাটানো লাগবে না, আমি আজ তারে ধরে নিতে আসছি। আমার এই জীবনটাকে সে ঝালাপালা করে ফেলেছে, আমার জীবনের প্রেম নিয়ে সে ছিনিমিনি খেলেছে। এই প্রতিশোধ আমি নেব আজকেই। আমি তাকে সোজা এখান থেকে ধরে নিয়ে কালী মন্দিরে চলে যাব। সেখানে তার সাথে আমার মালা বদল হবে, তার সাথে আমার বিয়ে হবে, তারপর আমি তার প্রতিশোধ নেব। কাঠা ম্যাডাম, একবার খালি নামটা কোন লোকটারে দেখায় দেন, গলাটা কাইটা না বুড়ি গঙ্গাটা বাঁচাই দেবো রক্তে বন্ধ। ভাই ম্যাডাম, তুই জানিস বিয়ের পরে সে তোর কি হবে? দাদা বাবু হবে। তুই এখনই যদি তার গলা কেটে ফেলিস তাহলে তোর এই বোন বিধবা হয়ে যাবে না? ও তো মানে আপনি এখনো বিয়ে করেন না, তো বিধবা বোন কেটে ধর ধর পাকড়াও। আমি কি শুনতে পারি আমাকে কেন পাকড়াও করা হয়েছে? বুঝতে পারছো না তোমাকে কেন এখানে ধরে নিতে এসেছি? এই যে হেলিকপ্টার, এটা ভাড়া করেছি শুধুমাত্র তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব, কারণ আমার কানে খবর এসেছে তুমি এখানেই আছো। আর কত ফাঁকি দেবে? হ্যাঁ, প্রেম করে ভালোবেসে আমার জীবনটা তুমি ঝালাপালা করে ফেলেছো। আর তো তোমাকে আমি রেহাই দেব না। এখন তোমাকে সোজা হেলিকপ্টারে তুলে নিয়ে চলে যাব আমি কালী মন্দিরে। আজকেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে এবং বাসর হবে। না, বাসর হবে না। বাসর হবে না? তুমি বাসর করবে না, তোমার বাবা বাসর। হেই শামীম, মুখ দিয়ে কি আজে বাজে কথা বেরোচ্ছে? বাসর তো তোমাকে করতেই হবে, বিয়ে তোমাকে করতেই হবে। শোনো, তুমি বিয়ের কথা বলেছো না, তোমাকে তো বিয়ে করা যায় না। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছিলাম। আমি কেন তোমাকে ভালোবেসেছিলাম? তোমার লাবণ্য, তোমার রূপ আমাকে পাগল করে দিয়েছিল। কিন্তু তুমি যখন শুনলাম সিগারেট খাও, তুমি টিএসসির মোড়ে আড্ডা দাও, বলো একটা ঘরের লোক থেকে এরকম হয়? বলো, এরপরে কি তোমাকে আমি বিয়ে করতে পারি? বলো, পারি? যখন আমাকে ভালোবেসেছিলে তখন তো তুমি জানতে যে আমার এই দুটোই অভ্যাস। একটা হচ্ছে সিগারেট খাওয়া, আর একটা হচ্ছে রাত জাগা। হ্যাঁ, আর আমি যদি এসব করে থাকি তাহলে তুমি কি? হ্যাঁ, তুমি কি? তুমি কি খাও? আমি তো সিগারেট খাই, তুমি খাও গাঞ্জা। আমি গাঞ্জা না, আমি সিদ্ধি। আমি সিদ্ধির মধ্যে থাকি, আমি ভালোবাসি সিদ্ধিকে। শামীম, আমার কিন্তু অত সময় নেই।
এক্ষুনি তাকে পাকড়াও করে তুমি হেলিকপ্টারে উঠাও, তাকে নিয়ে চলে যাবো কালী মন্দিরে, বিয়ে হবে। বিয়ে? আমি হেলিকপ্টারে যাব না, আমি সেন্সলেস হয়ে যাব। আমি তো হেলিকপ্টার ছাড়া বিমানে বিদেশে যেতে পারতাম, আমি বিদেশে যাইনি শুধু ভয়ে। আমার মরে যাও, তোমার লাশের সাথে আমার বিয়ে হবে, তারপরও তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। আবার নেত্রী আছে রে? আর কাছে নেত্রী? কাগজ নেত্রী? সবাই নেত্রী? আগে চলো, আমরা আছি সবার সাথে। কে আছে? আমগো নেত্রী। পিস্তল নামা। তোদেরকে আমি কতবার বলেছি আমি সাথে থাকলে এইসব তোরা ব্যবহার করবি না? আই তোর পিস্তল নামা। এই জনির সাথে কথা বলতে কখনো ট্রিগার ইউজ করা দরকার হয় না। লিডার, এই লম্বু তানহা আর পিছনের গুলা ফার্স্ট স্টপ করছে। ওই চুপ, লম্বু দানা কইবি না, একবার খুলে উড়ালামু। একদম খলিটা বের করে দেব কিন্তু। এই রাজায় রাজায় কথা হচ্ছে, এখানে অন্য কারো কথা বলা যাবে না। আমি কথা বলবো জনির সাথে। ঠিক আছে বলো। এইখানে মানে এত মানুষের সামনে একান্তই পার্সোনাল কথা তো, একটুখানি নিরিবিলি বলতে হবে। আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা, আমিও না আমার অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং ফেলে রেখে এসেছি। ঠিক আছে, ডান। এই কালকে রাতে একদম ঘুমাইনি, মানে খুব ঝিম ধরে। এই যদি একটু ঘুমাইনি বিয়েটা কিন্তু খুব ভালোভাবে হবে আর কি। গাজার নেশাটা এখনো চোখ থেকে যায়নি, তাই না নতুন বর? ওফ, তুমি সিদ্ধিটাকে গাঁজা বলো না তো, সিদ্ধি খুবই পবিত্র, ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। হয়েছে, চুপ করো, কথা বেশি বলছো। বিয়েটা একবার হয়ে যাক না, তারপর বাসর রাতে কিভাবে বিড়াল মারতে হয় এই ললিতা খুব ভালো করেই জানে। আপনারা কি বিয়ে করবেন না কথা বলবেন, কোনটা? বিয়েই হবে, বিয়ে হবে, আপনি শুরু করেন। ঠাকুর মশাই, একটা কথা। কি? ওই কর্নারে বাথরুম আছে, তাড়াতাড়ি আসেন। শুভ কাজের সময় অশুভ কাজগুলি তাকে করতেই হবে, তাড়াতাড়ি কিন্তু। পিচি। জি ম্যাডাম। সব ঠিকঠাক আছে তো না? জি ম্যাডাম, একদম সব ঠিক হয়ে আছে। আপনি কোনো টেনশনই করবেন না, খালি বিয়া পড়বেন আর বাইক যাবেন। দৌড়চ্ছে কে? ওই নতুন বড়ার মতো লোকটা। পিচি। জি ম্যাডাম। এই তোর দাদা বাবু তো পালাচ্ছে, ধর তাকে। এই যে ম্যাডাম, আরেকবার ভুল করছেন। কি ভুল করলাম? আরে বাবা, আগে বিয়েটা হোক, তারপরে না আমাকে দাদা বাবু হইব। পিচি, তার সাথে আমার মনের মিলন হয়ে গেছে, সে আমার স্বামী, তোর বোন জামাই, তাড়াতাড়ি ধর, পালিয়ে যাচ্ছে। ধরে আইলে কি করবো? গিলাগুলো যে কাইটা দেবো নাকি আপনার সামনে না খাড়া করাবো? ভাষা সংযত কর, আগে ধর, পরে কাটাকাটি বলা যাবে। যা ধর।
এই নব্বই শোন না। বলো জান। আচ্ছা দেখ না, হঠাৎ করে ট্রেনের মধ্যে অনেক আলো চলে আসছে, রাইট? মনে হচ্ছে কোথা থেকে সূর্য পড়ছে, মানে সূর্য আসছে ট্রেনের মধ্যে। ও কি বাম পাশ থেকে না? এটা তো সূর্য না, এটা ফোকাস লাইট। আলো আলো বেশি আলো, স্বপ্নে স্বপ্নে মন মাতালো, এই টাকলিক টাকলিক ব্যাটারি ব্যাটারি। মজা করতেছি। আসলে অনেক গরম লাগতেছে সাডেনলি। কি হচ্ছে, প্রবলেম? প্রবলেম মাথা চুল নাই? হ্যাঁ চুল নাই, হ্যাঁ চুল নাই। দেখছি তো। টোকা 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 টোকা, না 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 না, বোকা বোকা বোকা, না গেলে বোকা বোকা বোকা। আর তুই এদিকে বস না, কি করতেছিস তুই? আসলে অনেক গরম লাগতেছে, তরমুজ খামো রাখি। এই যে তরমুজ আছে তো, একটু ঘামায় গেছে আর কি, ভেজা তরমুজ। জানো যে টাকলি কি জানো, একটা ব্যাটারি কইলে এটা কিন্তু ভালো আছে। না খুব জলে, চক চক চিলিক দিয়ে ওঠে একদম। তেল জমে গেছে পুরা। একের কিন্তু ভাই টাক। চাচ্ছু গাজীপুর যাইব? এই যে এসে গেছে, এসে গেছে। বসে পড়ো, বসে পড়ো, সবাই বসে পড়ো। তোমার স্টাইল হচ্ছে একদম আমার গুরু ভিক্টর ব্যানার্জির মতো। বসো না, সবাই বসো। আপা, যেমনি সিগারেট খেতেছেন চাপায় খান, বায়ের সামনে সিগারেট খেতেছেন। রূপালী কার সামনে সিগারেট খাবে, কার সামনে খাবে না, এটা রূপালীর একান্ত ব্যক্তিগত ব্যাপার। রূপালী চোখ রাঙাতে শিখেছে, কারো চোখ রাগানো দেখতে শেখেনি, বুঝছো? রূপালী তুমি এখানে? জনির মতো রূপালীর কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না। একবার সিগারেট দিতে বলো। ভিক্টর কাকা, এক প্যাকেট সিগারেট দিয়ে দেন। দিচ্ছি দিচ্ছি। এটা তো না। কোথায় যাচ্ছ? ভাই আপনি কাগলকে চলেন ভাই, কি একসাথে সবকিছু বুঝতে চাও? সময় হলে ঠিকই বুঝবা। সরি ম্যাডাম, ওই যে হুট করে পলাই গেছে গা। কিন্তু আরেকবার যদি আর পাই না, ছাটা ছুটা বাইঙ্গা কাইটা গুটা একদম মাটির মধ্যে পুঁতে রাখো, একদম মেরে হালামো। পিচ্ছি, জি ম্যাডাম। আমার মাথার ভিতরে রক্ত এখন টকবক করছে। ওরই কথা। হাত সাফাই করছিস কতবার? জি ম্যাডাম করছি, সেটা তো আপনার ভালো করে জানেন কয়টা করছি। আবার জি আবার নতুন করে করতে হবে। ম্যাডাম আমার টাকাটা? এই তো আপনাদের সমস্যা। এই দেশের জনগণ কোনোভাবে বুঝতে পারে না কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে। আপনার বিবেক কি একবারও জাগ্রত হয় নাই? বিয়ে কি আপনি আমার পড়াতে পেরেছেন? হয়েছে আমার বিয়ে, আমার মালা বদল হয়েছে, আমার সিঁথি থেকে সিঁদুর উঠেছে, আমার স্বামী পালিয়ে চলে গেল, তারপরও আপনি বলছেন আপনার টাকা। আপনাদের বিবেক জাগ্রত হবে কবে? টাকা জান তো পরে কথা নেই, মাথা মধ্যে রক্ত হচ্ছে পরে কথা। জান 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 জান। আরে এত পেঁচাল পেলো না তোমরা, আবার মামার দোকলা। যে ম্যাডাম যেটা কইবার চাইছি ওইছে কি, ওই খরচা খুচা হয়ে গেছে, পোলাবে না, পয়সা পয়সা দিয়ে বিদায় করতে বলো, আপনার কিছু টাকা দেন। পিচ্ছি, জি হেলিকপ্টার ভাড়া দেওয়ার পরে আমার পকেট এখন জিরো। তুই আমাকে 50টা টাকা দে। চালা আমার রিক্সা ভাড়া লাগবে।
আচ্ছা সামনে হ্যাঁ বাংকি নেচা কলেজে ডাকছিস কেন? আশ্চর্য, আমার একটা নতুন গার্লফ্রেন্ড হচ্ছে না, আমি 50% ডান, তোকে দিয়ে প্র্যাকটিস করলাম আর কি। প্র্যাকটিস আমাকে দিয়ে না, প্র্যাকটিস যদি করতে হয় তাহলে মিলাকে দিয়ে প্র্যাকটিস করবি। করবো তো, দাঁড়া না, একটু বোর হয়ে গেছে ওকে নিয়ে। মামা ঘোড়ায় চড়বো। ঘোড়া পাবি কই? আরে আমি তো ঘোড়া পেয়ে গেছি, ট্রেনে একটা ঘোড়া পাইছি, ঘোড়ায় আমি চড়বো। কেমনে চড়বো আমি জানি না, তোরা জানিস। আমার বেবি যখন চেয়েছে ঘোড়াতে একটা ম্যানেজ করতেই হয়, করে নিয়ে আসতেই হবে। এই যে হর্স, পাত্তা দিচ্ছি না তোদেরকে। আমার কিন্তু চাই। কারে হর্স বলেন? না, আপনি ছাড়া তো আশেপাশে আর কেউ নাই। যে দেখতে ঘোড়ার মতো, আমার কলিজা, ও ঘোড়া চড়তে চাইছে, এখন ওকে তো আমি না বলতে পারি না। এই ভাই রাজি হইছে, আসো। একটা ঘুষা দিমু, ঘুষা দিয়ে একদম 3 দাঁত বের করে আলামো। আয় হ্যাঁ, কয় কি? ভাই বুঝতে পারি ভাই, সরি আপনার সাথে ভুল করে ফেলছি। এই কেন রে? ওই বেটা তুই ওখানে কি কইছো? তোর ফ্রেন্ডে কি কইছিস তুই হুনস নাই? না আবার কও। হ্যাঁ, একদম আমেরিকার লোকাল বুঝছস, একদম দইরা আটা মদার মতো বস্তার ভিতরে ঢুকাই। আবার তোতলাই দেই, আর তো নার্ভাস। কত বড় সাহস, তুই আটার বস্তার মতো বানা আমাদের। আসো আসো আসো। আরে ঘোড়া চড়বো মিয়া, বসো না। এই মিয়া বসো। এই আসো আসো, কলিজা ঘোড়া। আচ্ছা উঠো না, এই ছবি তুলো ছবি তুলো, সামনে সামনে। আরে বসো মিয়া। ঘোড়া। সুশীলরে নিয়ে আরেকটা যদি বাজে কথা বলিস না, মাথাটা কিন্তু সোজা থাকবে না, ঘুরাই দিব কলাম। তোকে আমি কলাম না ঢাকায় আসার আগে যে ঢাকায় আসলে দেখবি আমার কি পজিশন। আরে তুই ভয় পাচ্ছ, তোর উপর দিয়ে গাড়ি চালাবি। আমি থাকতে ঢাকা শহরে কোনো ড্রাইভারের সাহস আছে আমার বুকের উপর দিয়ে গাড়ি চালাবি? আমরা আসছি ঘুরতে, তাই না? সবার টিকিট হয়ে গেছে। আমি যাচ্ছি না। আমার রাজ্যে আমি 100 বাকিরা